হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়া লাইফস্টাইল ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। চলে আসার মতন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন ভিডিও কোনো কন্টিনিউ করতে পারিনি, তো এখন রাত্রি 9:30 বাজে, এখন থাকতে ভিডিও কন্টিনিউ করছি। তো মা আজকে সমুদ্রে কাঁকড়া এনেছে, তো সেটাই রান্না হবে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে কি রান্না হচ্ছে না হচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো তারপর গাইস এখানে মা কাঁকড়াগুলোকে ভালো মতন ধুয়ে কেটে কেটে নিচ্ছে। কাটা নেওয়ার পরও দেখো গাইস কাঁকড়াটা নড়ছে। তারপরে বাবা এদিকে একটু কাঁকড়াটাকে ছাড়াচ্ছে, ডানাগুলো ভেঙে দিচ্ছে, আর এদিকে আমি দেখাচ্ছিলাম যে পেঁয়াজ আর টমেটো রেডি। তারপরে কি এখানে কাঁকড়া একটা ছেড়ে দেখছিলাম যে কত সুন্দর নড়ছে। তারপর এখানে দেখি মা কাঁকড়ার ওটা কী বলে জানি না আবার ছায় টাড়িয়ে নিল। তারপরে ভালো মতন এটাকে কাঁকড়াটাকে ধুয়ে টুয়ে বাবা দেখাচ্ছে দেখ কত বড় বড় কাঁকড়া। তারপর কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে তেল, এবারে কড়াইয়ের মধ্যে আলু ছেড়ে দেওয়া হলো। আলুগুলোকে ভালো করে ভাজছিলাম, তখন দেখে একটা বিল্লি এসে ওখানে দাঁড়িয়ে আছে, বলছি আয় আয়, ও ভয় দেখে আর চলে এলো। তারপর কি গাইস মায়ের দিকে আবার কাঁকড়াগুলোকে ভেঙে ওই ঘিলুগুলোকে ছাড়িয়ে টাড়িয়ে নিল বেড টের করে। তারপর দেখি গাইস এখানে লাল লাল করে কাঁকড়াটা ভাজা হয়ে গেল। তো লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, তো এটা তুলে নিলাম। তারপর পেঁয়াজ আর টমেটোটা দিলাম, দিয়ে ভালো মতন মিক্সড করতে হবে অনেকক্ষণ। মানে পেঁয়াজটা সাথে আমাদের বড় বড় ছিল, তো ওর জন্য পেঁয়াজটাকে ভালো মতন ভালো মতন নাড়াটাড়া করার পরে নুন হলুদ দেখি কাঁকড়াটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিল মা। নুন হলুদ মাখানোর পর কাঁকড়াটাকে এবার ওর মধ্যে দিয়ে এবার ভালো মতন একটু কষিয়ে নেওয়া হচ্ছে। প্রায় 5 থেকে 10 মিনিট মতন কাঁকড়াটাকে কষিয়ে নিতে হবে। কাঁকড়ার ডানা টানা যা থাকবে সব কিছু দিয়ে কষিয়ে টষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো মতন ওটাকে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে ওটাকে তারপরে ভালো মতন তাও আরও প্রায় 5 থেকে 10 মিনিট মতন এটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছাড়ছে। তো কষানো টষানো হয়ে যাওয়ার পরে ওর ভেতরে সামান্য একটু জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না গাইস, কেন জল আর জল জল খায় না, এটা একটু মাখা মাখা মতন খেতে হয়। তো তারপরে এটাকে ভালো মতন জল দিয়ে ফোটানোর পর তো আমাদের কাঁকড়া রেডি হয়ে গেছে। তো আমি খেয়ে বলি কেমন হয়েছে। তো ভাতটা নিয়ে আমি খেয়ে দেখলাম জাস্ট গাইস অসাধারণ হয়েছিল। তো ভাতটা খাওয়ার পরে লাস্টে যে কাঁকড়া ছিল গাইস, ওই কাঁকড়া খাচ্ছে আর নাক থেকে চোখ থেকে চলে যাচ্ছে, এত পরিমাণে জাস্ট ঝাল হয়েছিল। খেতে ভালো হয়েছে বাট ঝালটা অতিরিক্ত হয়ে গেছিলো। তো গাইস খাওয়া দাওয়ার পরে হাত টাত ধুয়ে আসার পর আমার জাস্ট ঠোঁটের পোষণ প্রচুর জ্বলছিল আর চোখ থেকে রীতিমতো জল বেরোচ্ছিলো আমার গাইস। তো তারপর গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।